এবং সরণ, এই বিষয়টা তোমাদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, কারণ বিজ্ঞানের এই দূরত্ব এবং সরণ থেকেই বেগ এবং দ্রুতি সম্পর্কে তোমরা ধারণা পাবে। সেই জন্য তোমাকে অবশ্যই দূরত্ব এবং সরণটা ভালোভাবে বুঝতে হবে। তো একটু লক্ষ্য করো, খুবই সহজ একটা বিষয়। এইখানে এই যে দূরত্বটা দেখতেছো, এই দূরত্বটা হচ্ছে যে কোনো দিকে হতে পারে। ধরো তুমি এ অবস্থান থেকে বি অবস্থানে আসছো, এটা তোমার দূরত্ব। অর্থাৎ আমরা এটার প্রশ্নের উত্তরটা এইভাবে দিতে পারি যে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। যে কোনো দিকে, সেটা নির্দিষ্ট দিকেও হতে পারে, অন্য দিকেও হতে পারে, যে কোনো দিকে, মোট কথা যে কোনো দিকে বস্তুর অবস্থানের যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটাকেই আমরা দূরত্ব বলতে পারি। দেখো, এই পরিবর্তনটা যদি এইভাবেও হতো তাহলে কিন্তু এটাও আমাদের দূরত্ব, এটাও দূরত্ব। আর এইভাবে যদি হয় সেটাও কি দূরত্ব। অর্থাৎ আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে বস্তুর যে কোনো দিকে, কোনো বস্তুর যে কোনো দিকে অবস্থানের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনকে আমরা দূরত্ব বলব। এখন এরপরে আসি আমরা সরণ। সরণটা তাহলে কি? সরণ বিষয়টা হচ্ছে আমাদের এই সরণটা, আমরা দূরত্ব কিন্তু যে কোনো দিকে হয়েছে, সরণটা হচ্ছে নির্দিষ্ট দিকে হবে, নির্দিষ্ট দিকে, এটা হচ্ছে সরণ। অর্থাৎ তুমি এখান থেকে এই অবস্থানে আসলে, এটাকে আমরা বলবো সরণ। অর্থাৎ বস্তুর নির্দিষ্ট দিকে যে পরিবর্তনটা, সেটা হচ্ছে সরণ। তাহলে সরণ কিন্তু দূরত্ব হতে পারবে, প্রত্যেকটা সরণকে আমরা দূরত্ব বলতে পারবো, কারণ দূরত্বের কোনো দিক নাই, যে কোনো দিকে দূরত্ব হতে পারে, কিন্তু সরণের দিক আছে। সরণটা সব দিকে এইভাবে 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 যদি যায়, যে কোনো দিকে সরণ হয় না, সরণটা অবশ্যই নির্দিষ্ট দিকে হয়। তোমাকে আমি আরো একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। ধরো এইখানে ধরো এই গাড়িটা নিয়ে তুমি যাবে, এই দিক দিয়ে যাইতে যাইতে এই দিক দিয়ে ঘুরে আমি এইখানে ধরো সাপোজ চলে আসলাম, এইখানে আসলাম। দেখো একটু দেখাই, ধরো এই পর্যন্ত আসছে, তুমি এইখান থেকে একদম যদি সোজা এইভাবে যায়, তাহলে এই রাস্তা বরাবর যদি তুমি এই গাড়িটা সোজা যায়, তাহলে এটা হচ্ছে সরণ এবং দূরত্ব। অর্থাৎ আমরা সকল সরণকে দূরত্ব বলতে পারবো, কারণ যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে এবং নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু নির্দিষ্ট দিকে হয়েছে, তাহলে এটা সরণ বলতে পারি, দূরত্ব বলতে পারি। কিন্তু যদি এই গাড়িটাই যদি এই দিক দিয়ে ঘুরে, এই দিক দিয়ে ঘুরে যদি এইখানে আসতো, এই অবস্থান থেকে বি অবস্থানে আসতো, তো এই এই যে রাস্তাটা, এই রাস্তাটার কোনো নির্দিষ্ট দিক নেই, তাহলে এটা হবে আমাদের শুধুমাত্র দূরত্ব হবে। এই পরিবর্তনটাকে আমরা সরণ বলতে পারবো না। হ্যাঁ, তবে এইখান থেকে এইটুকার দূরত্বকে এটা আমরা সরণ বলতে পারবো, কারণ এটা নির্দিষ্ট দিকে হয়েছে। এইখান থেকে যদি এই দিক যাইতো, তাহলে এটাকে আমরা সরণ বলতে পারবো। যদি এই দিকে আসতো, এটা সরণ বলতে পারবো। অর্থাৎ আমি আবারও বলছি, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের যে পরিবর্তন, সেটাই হচ্ছে সরণ, আর দূরত্বের নির্দিষ্ট কোনো দিক থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই উদাহরণগুলো দিয়ে তুমি বুঝতে পারো, বা তুমি অন্য কোনো ভাবে বুঝতে পারো। তোমার স্কুল থেকে তুমি বাসায় যাও, সেই ক্ষেত্রে তুমি একদম নির্দিষ্ট দিকে যাও, নাকি তুমি তোমার দিক পরিবর্তন করতে হয়? তুমি যদি দিক পরিবর্তন করো, একবার এই দিক গেলা, আরেকবার এই দিক, তারপরে এই দিক, তারপরে এই দিক, যদি দিক পরিবর্তন করে যাও এইভাবে, তাহলে সেইটা হচ্ছে তোমার দূরত্ব। তুমি কয় কিলোমিটার গেলা, এটা তোমার দূরত্ব। কিন্তু যখন তুমি ওই রাস্তাটাই ধরো তোমার এই স্কুল,
স্কুল থেকে তুমি এই দিক দিয়ে ঘুরে এইখানে আসো, এটা হচ্ছে তোমার বাড়ি। স্কুল থেকে বাড়িতে যে গেলা এই রাস্তা দিয়ে, এটাকে আমরা দূরত্ব বলি। আর স্কুল থেকে যদি তুমি সোজা এদিকে যাও, এটা হচ্ছে আমার সরল। আশা করা যায় সরল এবং দূরত্ব সম্পর্কে মোটামুটি আইডিয়া তোমাদের হয়েছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।